আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো ইটের গাঁথুনিতে কতদিন পর্যন্ত পানি দিতে হয়। আমাদের যে ইটের গাঁথুনি বা আরসিসি বা স্ল্যাব এই যাই বলুন না কেন, আমরা যেটা পানি দেই সেটা কিন্তু আমাদের কিউরিং, অর্থাৎ একটা ওয়ালে আমরা কতদিন পর্যন্ত পানি দেব, এই পানিটা কিসের জন্য দেব আমরা সে বিষয়ে আসবো এবং বিস্তারিত জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যখন ব্রিক ওয়ার্ক এর কাজ করি, তখনই কিন্তু এরপর শুরু হয় কিউরিং এর সিস্টেমটা। সেটা যদি আপনি আজকে গাঁথুনি করেন তাহলে কিন্তু আপনার এই যে 12 ঘন্টা পর থেকে আপনাকে পানি দিতে হবে। বিশেষ করে ইটের গাঁথুনিতে পানি দিতে হবে, কেননা ইট শুকিয়ে যায়। আর এই ইট যখন শুকিয়ে যাবে তখন সে কি, এই যে আপনার গাঁথুনির যে মশলাটা থাকবে এই মশলাটা থেকে কিন্তু সে পানি শোষণ করে নেবে। এই পানি শোষণ করার কারণেই সেই জায়গায় আপনি যতই কড়া সিমেন্ট দেন না কেন, সেটা আপনার 1:3 অথবা 1:4 হোক না কেন, সেটা কিন্তু দুর্বল হবে। এটা মাথা রাখতে হবে। আপনি সিমেন্ট দিলেন ভালো, লেবার দিলেন ভালো, কিন্তু আপনার একটু ভুলের কারণে বা অবহেলার কারণে, কিউরিং না করার কারণে কিন্তু এই মানটা আর ঠিক থাকলো না। আপনারা নিজেই দেখবেন, পরীক্ষা করে দেখবেন যে যেই ওয়ালগুলো বা যেই ইটের কাজগুলো আপনার মোটর যেখানে থাকে তার আশেপাশে হয়, অথবা টিউবওয়েল যেখানে থাকে তার আশেপাশে হয়, অর্থাৎ সবসময় পানি পায়, সেখানে কিন্তু দেখবেন সেটা কংক্রিটের মতো শক্তি অর্জন করবে। অর্থাৎ এই ওয়ালটা সহজে কিন্তু ভাঙা যাবে না, এটা যথেষ্ট মজবুত শক্তি হবে। আর একটা ওয়াল যদি আপনি উপরে করে রাখেন, সেটাতে পানি না দেন, আপনি যতই ভালো সিমেন্ট দেন না কেন, যতই রেশিও দেন না কেন, এতে কিন্তু কখনো কোনো লাভ হবে না। অর্থাৎ এই গাঁথুনিতে পানিটা দেওয়া কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। এখন আসি আমরা এই পানিটা কতদিন দেব এই গাঁথুনিতে এবং কতবার দেব আমরা সেই বিষয়ে আমরা আসবো। আমরা বইয়ের ভাষায় পড়েছিলাম বা অনেক বইতে লেখা থাকবে 7 days, এই 7 দিন। তাহলে গাঁথুনিতে মিনিমাম পানি দিতে হবে 7 দিন। কিন্তু আমরা বাস্তবে হয়তো দেখেছি যে এই 7 দিনে কম হয়ে যায়। যদি আপনারা 10 দিন পর্যন্ত পানিটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাঁথুনিটার জন্য ভালো হয়ে থাকে। কেননা অনেক সময় ইটেরও সমস্যা হতে পারে বা ইটের মাটি যে আছে সেটাও কিন্তু সমস্যা হতে পারে। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা যে কাজগুলো করে থাকি ইটের গাঁথুনির ক্ষেত্রে, আমাদের কিন্তু বইয়ের ভাষায় আমরা জানি যে একটা ইট আমাদের 6 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে। এই 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পুকুর করে, স্বচ্ছ পানি দিয়ে, অর্থাৎ পানযোগ্য পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। এই ভিজিয়ে রাখা ইটটাকে উঠিয়ে আবার শুকাতে হবে, এরপর আপনার কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের এতগুলো কিন্তু সময় থাকে না বা এত প্রসেস করা সম্ভব হয় না। কেন হয় না আমি সেটা যদি একটু বলি, আমাদের যে প্রজেক্টগুলো বড় বড়, অর্থাৎ হাইরাইজ বিল্ডিং গুলো, সেগুলো কিন্তু আপনার এই ইটটা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা এমনকি 18-20 তলা পর্যন্ত উপরে কাজ করতে হয়। এখন উপরে যে কাজ করবেন, উপরে কিন্তু পুকুর বানা এত সহজ না, এটা মাথা রাখতে হবে। আবার দেখা যায় যে আমার একটা প্রজেক্টে একটা ফ্লোরে ইট লাগে আমার 65,000। এই 65,000 ইট আমি যদি স্টক করি, এত ইটের কিন্তু যদি আমি পুকুর বানাই এগুলাতে চুবাই রাখি আবার উঠে শুকিয়ে রাখি, এত কাজ করা কিন্তু সম্ভব হয় না। এটা কিন্তু বাস্তব। যদিও বইয়ের ভাষায় আছে ছোট ছোট প্রজেক্ট গুলো, সেগুলো করা যায়, যেগুলো মালিকানাধীন ছোট ছোট প্রজেক্ট সেগুলো কিন্তু করা যায়। আপনার বাড়ির মধ্যখানে একটা চৌবাচ্চা করলেন, সেখানে ভিজিয়ে রাখলেন। কিন্তু বড় বড় প্রজেক্টে এরকম হয় না। সেখানে কি হয়, সেখানে হয় স্ট্যাক করা থাকে, এই স্ট্যাকে কিন্তু পানি দেওয়া হয়, যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হয় এবং সেখানে শুকানো হয়, এই একটা ব্যবস্থা করা হয়। যাই হোক, এই শুকানোর তারতম্যের ভিতরেই কিন্তু আপনার ইটটা যথেষ্ট পরিমাণের পানি পায় না। এই না পাওয়ার কারণে সেই মশলা থেকে পানি চুষতে থাকে। এই কারণে আপনাকে 7 থেকে 10 দিন মিনিমাম পানিটা দিতে হবে, এতে করে আপনার মজবুতি হবে। এটা আপনি বাড়ির মালিক এবং কন্ট্রাক্টর যদি কাজ হয়, কন্ট্রাক্টর বেশিরভাগে এই চুক্তিটা বা এই যে হাজিরা লাগে
পানি দেওয়ার জন্য, সেটা মালিক পক্ষ করে থাকে। মিস্ত্রিরা শুধু কাজ করে, ওরা কিন্তু পানি দেয় না, সচরাচর দেয় না। যদিও ওদের সাথে কন্ট্যাক্ট থাকে, তাহলে দেখবেন যে ওরা সকালে একবার দিল নাই, আবার বিকালে হয়তো মন চালে দিল, না হলে দিল না। যাই হোক, ওদের পিছে পিছে না থেকে আপনি আলাদা লোক নিয়োগ করবেন, যার কাজই হবে যে পানি দেওয়া, অর্থাৎ কিউরিং দেওয়া। আপনি কতবার পানি দিবেন, এই ওয়ালটাতে আপনি কতবার পানি দিবেন, এই ওয়ালটাতে পানি এমন করে দিবেন যেন ওয়ালটা সবসময় একটু ভিজে মনে হয় বা ভিজা থাকে। যদি ওয়ালটা আমি পানি দেওয়ার পরে বা যে কোনো সময় যদি ওয়ালটা আমি এইভাবে স্পর্শ করি, তাহলে কিন্তু আমার হাতে যেন একটু পানির ছোঁয়া লাগে বা আমি ভিজা ভিজা মনে করি, এমন করতে হবে। এইভাবে আপনি পানি যদি আপনার দিনে 2 বার অথবা 3 বার অথবা 4বারও লাগতে পারে আপনাদের কাজের উপরে। বা দেখা যায় অনেক সময় যদি আপনি ছাদের উপরে কাজ করেন, সেখানে প্রচন্ড রোদ, সেখানে কিন্তু 4বার পানি দিতে হবে। আর যেখানে নিচে আছে ছায়া জায়গা, যেখানে আবার বর্ষাকালের সময় তো বেশি পানি টানে না, তো সেখানে 2বার দিলে হবে, 3বারও দিলে হবে। তো যাই হোক, আপনাকে মাথায় রাখতে হবে যেন ইটটা শুকনো মনে না হয়। তাহলে কিন্তু শুকনো যদি মনে হয়, এই সিমেন্টটা কাজ করবে না। যখন দেখবেন, অনেক সময় আমি এটাও দেখেছি, যখন এই ওয়ালগুলোতে শাটারিং করা হয় লিনটিনের জন্য, আবার ফল স্ল্যাবের জন্য, তখন কিন্তু পেরেক মারার পরে অনেক জায়গায় ইটটা ফাটল সৃষ্টি হয়, অর্থাৎ সিমেন্টটা খুলে যায়, এরকমও হয়। এটার একমাত্র কারণ আছে কিউরিং কম করা বা কিউরিং সঠিক মতো না করা। তো যাই হোক, আমি আপনাদের শেষ কথা এটাই বলবো যে অবশ্যই এই কাজগুলো আপনারা দেখে শুনে করবেন। আপনি বাড়ির মালিক হন, আপনি কন্ট্রাক্টর হন, যার উপরে এই দায়িত্ব পানি দেওয়া, তাদেরকে কিন্তু 3 থেকে 4বার পানিটা দিতে হবে। আর এই পানিটা আপনার মিনিমাম 10 দিন পর্যন্ত আপনি পানি দিবেন। তো যাই হোক, আমি ভিডিও শেষ করব। অবশ্যই আপনারা আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পূর্বে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চাহিদা এবং আপনারা বলবেন যে কোন বিষয়ে আপনাদের ভিডিও লাগবে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।